বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রোজই তো বাঙালি রেসিপি দেখাচ্ছি, আজকে আপনাদের একটু অন্যরকম রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা রেসিপিটি দেখতে থাকুন। এই রেসিপির জন্য আতপ চাল আর বিউলির ডাল লাগবে। আমি 1 কৌটো বিউলির ডাল, 2 কৌটো আতপ চাল ভেজাবো আলাদা আলাদা ভাবে। ভিজিয়ে আমি এবার বেটে নেব। 2-3 ঘন্টা ভিজিয়ে রাখার পরে চাল আর ডাল আমি বেটে নিচ্ছি। চাল আর ডাল বেটে নেওয়ার পরে আমি নুন দেব স্বাদ মতো। নুন দিয়ে ভালো করে ফেটিয়ে আমি 6-7 ঘন্টা রেখে দেব। শীতকাল হলে আরো বেশি রাখতে হয়, কিন্তু গরমকালে 6-7 ঘন্টাতে হয়ে যাবে। পরের দিন সকালবেলা আমি একটা ইনো মিশিয়ে দেব, এর মধ্যে মিশিয়ে দিয়ে আবারও আমি ভালো করে ফেটিয়ে নেব। আমি একটা চাটনি তৈরি করব, তার জন্য অল্প কড়াতে তেল দিয়ে ছোলার ডালটা হালকা ভেজে নেব। শুকনো খোলায় বাদামটা ভেজে নেব। ছোলার ডাল, বাদাম, নারকেল, কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে আমি ভালো করে বেটে নেব। বাটা হয়ে গেছে। এবারে আমি ফোড়ন দেব। ফোড়নে সাদা তেল দেব, শুকনো লঙ্কা দেব, সর্ষে দেব, কারি পাতা দেব। কারি পাতাটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি নারকেল বাটাটা ঢেলে দেব। নারকেল বাটাটা ঢেলে আমি নাড়িয়ে দেব। ঘন হয়ে গেছে, বেশি ঘন ভালো লাগবে না, তাই একটু জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নুন দিয়ে দেবো স্বাদ মতো। নুন দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে দেব। নাড়িয়ে যে ফুটে যাবে আমি নামিয়ে দেব। এবার আমি ইডলিটা এখানে তৈরি করে নেব। সাদা তেল লাগিয়ে দেবো অল্প অল্প করে, যাতে ইডলিটা ভালো করে ওঠে। মেশানো চাল ডাল বাটাটা ইডলি মেকারে দিয়ে দিচ্ছি একে একে করে। চাল ডাল বাটা সব দেওয়া হয়ে গেছে। আমি স্ট্যান্ডটা লাগিয়ে নিয়েছি। এবার আমি একটা পাত্র নিয়েছি, তার মধ্যে জল দিয়ে, জলটা ফুটে গেছে, আমি ইডলি স্ট্যান্ড ধরে বসিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আমার ইডলিগুলো এবার রেডি হয়ে গেছে। এবার নামিয়ে আমি গরম গরম চাটনি দিয়ে পরিবেশন করব।